হ্যালো বন্ধুরা, এখন আমি ভেট্রিমারান পরিচালিত বিদ্যুতালাই পার্ট 2 তার ট্রেলারের রিয়াকশন দেবো। এই ট্রেলারটা তামিলে এসছে, যেরকম ফার্স্ট পার্টটাও এসেছিলো। এটা হিন্দিতে রিলিজ করবে না, এবং যদি এখানে রিলিজ করে, যদি আমার শহর কলকাতায় রিলিজ করে, তবুও আমি এটা দেখতে যাব না, কারণ আমি হিন্দি ডাব ভার্সনে পাবো না। আমি সাবটাইটেল দিয়ে পয়সা খরচা করে সিনেমা হলে আমি দেখা খুব একটা পছন্দ করি না। তো যাই হোক, হিন্দি ডাব ভার্সন যখন পাইরেটেড হবে, পরিষ্কার কথা বলে দিচ্ছি, তখনই আমি এটা দেখবো, দেখে তার রিভিউ করবো। এবং এই ট্রেলারটা কেমন লাগলো, পার্ট 1টা যেখানে শেষ হয়েছিলো, পার্ট 2টা সেখান দিয়েই শুরু হবে। এবং ভিডিওটা মানে বিজয় সেতুপতিকে যখন সুরি গ্রেপ্তার করে নিয়ে গেছে, তারপরেই গল্পটা শুরু হবে। এবং তার মধ্যে বা সুরির কাছে কনফ্লিক্ট হবে হলো, এই যে মানুষটাকে যে গ্রেপ্তার করলো, সে কি সত্যিকার গ্রেপ্তার হওয়ার যোগ্য ছিল, নাকি মানে তাকে কি গ্রেপ্তার করাটা ঠিক হয়েছে, নাকি তাকে এখন ছেড়ে দিতে হবে। কারণ এমন কিছু জিনিস উঠে আসবে, সেটা তার ইন্টারনাল ডিপার্টমেন্টে, যেটা তার এই বলতে গেলে তার যে মোরালিটি বা বলা যায় তার যে ভাবনা, যে যে না এটা ঠিক না বা এটা ভুল, সেই জিনিসটা সম্পূর্ণ পাল্টে দেবে। সুরি এখন কী করবে, এবং এই গল্পে কিন্তু প্রধান গল্প মেন চরিত্র হতে চলেছে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা। তার এবং তার পাস্ট লাইফ, মানে তার প্রিভিয়াস লাইফে, সে মানে প্রিভিয়াস লাইফ মানে তার কম বয়সে সে কী, মানে তার যে লড়াইটা, সে যে একজন বড় নেতা কীভাবে হয়ে উঠলো, তার লাভ ইন্টারেস্ট হিসাবে এখানে মঞ্জু ওয়ারিয়ার রয়েছে। তাদেরকে প্রত্যেকেই ডিএইচ করা হয়েছে, দেখতে ভালো লাগছে সেগুলো। এবং তাদের যে সময়কালটা, সেটা কীভাবে আসলো, এবং মঞ্জু ওয়ারিয়ারের সাথে কী এমন ঘটনা ঘটেছিল, এবং যেটা এই গল্পের মধ্যে আরও ডিটেলসে দেখানো হবে। এবং এই মানুষটা কীভাবে এত বড় মানুষদের মানে এতগুলো মানুষদের গ্রামের মধ্যে তার সে একটা বড় লিডার হয়ে উঠলো, সে পেছনে এই গল্পটা থাকবে। কারণ লাস্টের ডায়লগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে কোনো মানে নেতার যদি কোনো মতাদর্শ না থাকে, মানে তার কোনো মতামত বা তার যে চিন্তা ভাবনা আইডিওলজি না থাকে, তাহলে সে বড় নেতা হতে পারে না। সে শুধু ফ্যান ক্যাটার করতে পারবে, মানে যেটা বুঝতেই পারেন, মানে ফ্যান ক্যাটারিং মানে জিনিসটা কি, আপনাকে এসে তেল মারবে আপনার জন্য, এই করবে মানে ওই করবে, বাট আলটিমেটলি আপনার মতামতকে কিন্তু তারা মন থেকে কিন্তু মানতে পারবে না। তো এই ডায়লগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখা যাক এই কাজটা কীরকম হয়। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে। 20 ডিসেম্বর এই সিনেমাটা আসবে। কলকাতায় যদি রিলিজ করে তো জানি না, তামিলেরই করবে। আমি তো ভাই পয়সা দিয়ে খরচা করে তামিল ভার্সান দেখতে যাব না সাবটাইটেল পড়ার জন্য। আমি হিন্দি ডাব ভার্সান আসবে, মানে অনলাইন অ্যাভেলেবেল হবে, বুঝেই গেছেন। তো সেইভাবেই আমি দেখবো, দেখে আমি অবশ্যই এটা রিভিউ করবো। কারণ ফার্স্ট পার্টটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা ছিল, অ্যাটলিস্ট ওইটা মানে পার্ট 2টা যে ট্রেলারটা যে খুব হ্যাভক এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়েছে তা আমি বলবো না। বাট হ্যাঁ, পার্ট 1টা যেই জায়গায় শেষ করেছিল, তারপর পার্ট 2 দেখার কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট কিন্তু মানে থেকে গেছে। এবার দেখা যাক সেটা কীরকম হয়। আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশান বিদ্যুতালাই পার্ট 2 এর ট্রেলারে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।